আসসালামু আলাইকুম। এখানে একটা কথা না বলে আমি পারতেছি না। এটা যাবে এক স্থানে, তো এর বাস কন্ডাক্টর আর এক স্থানে নামায়। আপনার সাথে কি হয়েছে বলেন? আমাকে বলছে না আমি গাড়ি আসবে তাহলে গাড়ি গাড়ি আসি এটা হচ্ছে গাড়ি গাড়ি হয় না স্যার এটা গাড়ি গাড়ি আমি 2000 টাকা ভাড়া দিয়ে কি আমি গাড়ি যাবো জানেন না জানেন না আপনাকে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? কোন ভাড়া বনপাড়া। বনপাড়া ভাড়া কত করে নিচ্ছেন? এই যাবে না কেন? আপনি এটা জানেন না আপনি এই ভাই আমার সাথে কথা বলেন। এই যাবে না কেন? হ্যাঁ? কান্না করে কি আছে? যাবেন না ওখানে কারো কিছু নেই আপনি জানেন না সমস্যা নেই তো সমস্যা নেই তো যাবো না তো মেয়েটা এটা নিয়ে কথা বললে, মেয়েটাকে বললে আপনি যাবেন না, আপনি চাইয়েন না, আপনি কেন যাচ্ছেন, এটা কোনো কথা বলেন আপনারা করেন। এটা তো ও মালিক পক্ষ লোক দেখে ও জোর জবরদস্তি বলতেছে যে আপনি যাইন না, যাবেন না। একটা প্যাসেঞ্জারের সাথে এরকমের আচরণ, এটা কি আপনি মেনে নিবেন? আমার তো মনে হচ্ছে কি, আমার তো মনে চায় যে ওরে, যখন আমি ভিডিওটা দেখছি মেয়েটা কান্না করতেছে, তো মেয়েটার উচিত ছিল যে তখনই ওরে জুতা দিয়ে উঠেই ওরে কাঁদ চিত্তে, তো কষ্ট করে পারি মানুষ। কিরে মাগির ফোলা, তোর কি বাপ মা নাই? তোর কি বাপ মা নাই? ফোন নাই? হ্যাঁ, ওটা যদি একবারে একটা জায়গা তো না আরেক জায়গায় যদি নামাইতে আসে, মেয়েটা কিভাবে আসবে? রাস্তাঘাটে যে মানুষের যে অবস্থা হয়ে রয়েছে, বুঝলো তো দেশের পরিস্থিতি। তুই কি কোনো মাতবার লস নাই? তুই কি মানুষ না, না অমানুষ? না ঈদ যাত্রা আসছে দেখে দান্দা করার জন্য ব্যস্ত হয়ে গেছিস? দান্দা করার লোক আছে, একজন না গেলে আরেকজন। যখন ঈদ থাকবে না তখন দিয়ে আটটা ধরে উঠেছে গাড়িতে, যে ভাই উঠেন উঠেন, ভাড়া 500 জায়গায় 400 দিয়ে আটটা ধরে গাড়িতে উঠেছে। এখন মেয়েদের সাথে এরকম আছে কেন? তবু তো পুত্রের সাথে তুলনা করলেও পুত্রের অপমান করা হয়েছে। আর কি বলতাম কর।